ওয়েলকাম টু সেনেট। দেখো, এনটিএ নেটের অ্যাডমিট কার্ড ইতিমধ্যে রিলিজ হয়েছে। তো তোমরা অনেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। যারা এখনও পর্যন্ত ডাউনলোড করনি তারা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নেবে। তো প্রথমে দেখো, এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রোল নাম্বার, যেটা ওএমআর শিট ফিল আপ করার সময় লাগবে, অ্যাপ্লিকেশন নাম্বার, নিজের নেম, এখানে ছবিটা আছে কিনা দেখে নেবে, সিগনেচার, এখানে নিজের সিগনেচারটা থাকবে যেগুলো আপলোড করেছো সেগুলো। এরপর ইম্পর্টেন্ট পয়েন্ট যে এখানে সাবজেক্টটা ঠিকঠাক আছে কিনা দেখে নেবে। যদি কোনো সমস্যা থাকে এখনও পর্যন্ত কমপ্লেন করা যাবে। ডেট অফ এক্সামিনেশন, তারপর হচ্ছে রিপোর্টিং টাইম শুরু হচ্ছে 7:30 থেকে, এটা শেষ হচ্ছে 9 AM শিফট 1-এর জন্য। এবার যার যেরকম শিফট রয়েছে তার এই গেট ক্লোজিং টাইম এর আগেই কিন্তু সেন্টারে পৌঁছে যেতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। কারণ ঠিক যেমন মর্নিং শিফটের জন্য 9টার সময় গেট ক্লোজ করে দেওয়া হবে, তারপর আর ঢুকতে দেওয়া হবে না সেখানে। তাই অন্তত পক্ষে 8:30-এর মধ্যে সেখানে অবশ্যই হাজির হয়ে যেতে হবে। 9:30 থেকে 12:30 পর্যন্ত 3 ঘন্টা টানা এক্সাম হবে। টেস্ট সেন্টারের কোড, সেন্টার নাম্বার আর এগুলো দেওয়া আছে অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা একটু ভেরিফাই করে নেবে, গুগল করে দেখে নেবে কোথায় আছে। অর্থাৎ যেদিন পৌঁছাবে তার আগে অন্তত একটু গুগল সার্চ করে দেখে নেবে, তাহলে সুবিধা হবে। কারণ খুব মর্নিং শিফটের জন্য খুব সকাল সকাল সেখানে পৌঁছাতে হবে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে যে 2 নাম্বার, ক্যান্ডিডেটের কোশ্চেন পেপারটা এই অ্যাডমিটের যে সাবজেক্ট পেপার রয়েছে তার সঙ্গে ম্যাচ করছে কি না সেটা দেখে নিতে হবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে ইনভিজিলেটরকে ইনফর্ম করতে হবে। নেক্সট এখানে সেলফ ডিক্লারেশন, নিজের নেম রানিং হ্যান্ডে, এখানে অ্যাড্রেস অর্থাৎ রানিং হ্যান্ডে, এবং এখানে ক্যান্ডিডেটের একটা ফটো পেস্ট করতে হবে, সেম ফটো যেটা আপলোড করা হয়েছে ওই রকম। এখানে লেফট থাম ইমপ্রেশন, অর্থাৎ লেফট থাম এরকমভাবে হবে, অর্থাৎ হরাইজেন্টালি আড়াআড়িভাবে লেফট থামটা এইভাবে দিতে হবে। নেক্সট এখানে সিগনেচার হবে, কিন্তু সিগনেচারটা বাড়ি থেকে করে নিয়ে যাওয়া যাবে না। লেফট থাম ইমপ্রেশন বাড়ি থেকে এবং ফটো পেস্টিং বাড়ি থেকে আগের থেকে রেডি করে নিয়ে যেতে হবে, কিন্তু সিগনেচারটা ইনভিজিলেটরের সামনে করতে হবে। এই হলো অ্যাডমিট কার্ডের অংশ। এরপর ইনস্ট্রাকশন। 1 নাম্বার, পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি থাকে সেক্ষেত্রে 40% এবং মোর এর সার্টিফিকেট অবশ্যই ভ্যালিড আইডি প্রুফ নিয়ে যেতে হবে। যদি থাকে তাহলে 20 মিনিট পার আওয়ার এক্সট্রা টাইম পাওয়া যাবে। অর্থাৎ 3 ঘন্টার পরীক্ষার ক্ষেত্রে 20×3 = 60 মিনিট, 1 ঘন্টা এক্সট্রা টাইম পাওয়া যাবে। পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট আবশ্যিক। নেক্সট পয়েন্ট নাম্বার 10, ইম্পর্টেন্ট পয়েন্ট, রিলিজিয়ন বা কাস্টম যদি কিছু থাকে, যে কারণে কোনো রকম মেটালিক বা অন্য কোনো কিছু ওয়ারিং থাকে, কিছু পরে যেতে হয়, তাহলে একটু আগে ভাগে যাওয়াই ভালো। 8:30 না করে 8টার মধ্যে চলে যাওয়াই ভালো। বা 9টায় যদি ক্লোজিং টাইম হয় তাহলে 1 ঘন্টা আগে, বা দুপুরের ক্ষেত্রে শিফট 2 এর ক্ষেত্রে যখন ক্লোজিং টাইম তার ঠিক 1 ঘন্টা আগে পৌঁছে যাওয়াই ভালো। কারণ সেখানে ফ্রিস্কিং করা হবে, অর্থাৎ ভালোভাবে চেকিং করা হবে। নেক্সট হচ্ছে 13 নাম্বার কলাম, পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল, অর্থাৎ স্বচ্ছ একটি জলের বোতল অ্যালাও আছে। অর্থাৎ নিজের জলের বোতল নিয়ে যাওয়াই বেটার, এবং সেটা স্বচ্ছ হতে হবে যাতে এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায়। রঙিন ভেতরে অংশটা অস্পষ্ট না হলে চলবে না। অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম এনটিএ, যেটাতে একটা ফটো পেস্ট করা থাকবে,
এবং লেফট থাম ইমপ্রেশন থাকবে, শুধুমাত্র সিগনেচারটা বাকি থাকবে, সেই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। এবং অ্যাডিশনাল 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ দু কপি এক্সট্রা ফটোগ্রাফ সঙ্গে নিয়ে যেতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে অরিজিনাল ভ্যালিড আইডি প্রুফ। এই আইডি প্রুফ কি না, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড এটসেট্রা, এইগুলোর মধ্যে এনি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে শ্যুজ এবং ফুটওয়্যার, অর্থাৎ শ্যু বা ফুটওয়্যার পরে গেলে তার সোলটা যেন থিকনেস কম হয়। অতিরিক্ত থিকনেস থাকলে চেকিং করতে ওদের অসুবিধা, কোনো ডিভাইস ফিভাইস থাকলে সমস্যা। সেজন্য শ্যু পরে না গিয়ে ফুটওয়্যার পরে যাওয়াটাই বেটার, এবং সেক্ষেত্রে যাতে একটা চেকিংয়ের সুবিধা হয় সেরকমভাবে পরে যাওয়াটাই বেটার হবে। এবং যে সমস্ত জামা কাপড় তার মধ্যে যেন খুব বড় লার্জ বাটন না থাকে, অর্থাৎ অতিরিক্ত বড় বাটন ফাটন থাকলেই তারা সন্দেহ করবে এবং চেকিং করবে, সময় নষ্ট হবে বেশি। নেক্সট 18 পয়েন্ট, ব্ল্যাঙ্ক পেপার শিট রাফ শিটের জন্য দেওয়া হবে। তো সেই রাফ শিটের প্রথম ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে রোল নাম্বারটা লিখে নেওয়া। এটা যদি রাফ শিট হয় একদম ওপরে রোল নাম্বারটা লিখে নিতে হবে, কারণ পরবর্তীকালে কোনো সমস্যা হলে, কেস টেস হচ্ছে ইত্যাদি হলে, তখন এই রাফ শিটটা বের করা হবে, এবং সেখানে যদি রোল নাম্বারটা না থাকে তখন ক্যান্ডিডেট নিজে সমস্যায় পড়তে পারে। এই হচ্ছে বিষয়, তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে আরেকটা পয়েন্ট যেটা নেই, সেটা পেনের ব্যাপারে কিছু বলা নেই। পেন কি করা যাবে না, পেন অ্যাকর্ডিং টু অ্যাডমিট কার্ড পেন কিন্তু এনটিএ প্রোভাইড করবে, অর্থাৎ কিছু বলা নেই মানে এনটিএ প্রোভাইড করবে। এবার যদি কোনো রকম কোনো সেন্টারে মিসম্যানেজমেন্ট হয়, কোনো সমস্যা হয়, তাহলে এনটিএর পেনের অপেক্ষায় না থেকে নিজেরা 2 কপি পেন নিয়ে যাবে সঙ্গে। অর্থাৎ এটা মানে সিকিউরিটি পারপাস, অর্থাৎ সেফ কাজ করার জন্য নিজের ব্যাগে রাখা ভালো। অর্থাৎ সেগুলো সম্ভবত অ্যালাউ করবে না, কিন্তু পেন এনটিএ দেবে, কিন্তু যদি কোনো কারণে না দেয় তাহলে নিজের ব্যাগের পেন ইউজ করতে পারবে, ব্যাগে নিয়ে যাবে, ক্লক রুমে রেখে দেবে। আর অন্যান্য জিনিস কিন্তু অ্যালাউ নেই, মোবাইল, ঘড়ি এটসেট্রা অ্যালাউ নেই, সেটা ইনস্ট্রাকশনে বলা আছে। নেক্সট হচ্ছে এখানে একটা ডিক্লারেশন দিয়েছে নন আধার ক্যান্ডিডেট। তো এখানে নাম লিখতে হবে, ফাদার্স নেম, মাদার্স নেম এসব লিখতে হবে, এবং যদি কোনো রকমের সমস্যা থাকে সেগুলো এখানে জানাতে হবে। ব্ল্যাঙ্ক ইমেজ, অর্থাৎ এখানে যদি অ্যাডমিট কার্ডে যদি ইমেজ না থাকে, এটা আপলোডেড ইমেজটা যদি না থাকে, সিগনেচারের সমস্যা থাকে, এইগুলোর ক্ষেত্রে এখানে একটা ডিক্লারেশন দিতে হবে। ব্ল্যাঙ্ক ইমেজ আপলোডেড উইথ অ্যাপ্লিকেশন ফর্ম, পুয়ার কোয়ালিটি ইমেজ, ইমেজের কোয়ালিটি যদি অস্পষ্ট হয়, ইনকারেক্ট ইমেজটা যদি অনেক সময় উল্টে যায়, যদি মাথাটা নিচের দিকে হয়ে যায়, এরকমভাবে ইমেজ হয়ে যায়, তখন সমস্যা হয়। তো এইগুলোর ক্ষেত্রে কি করতে হবে, ডিক্লারেশন দিতে হবে। অ্যাপ্লিকেশন আইডি, রোল নাম্বার, ক্যান্ডিডেট নেম, গভর্নমেন্ট আইডি প্রুফ, আইডিটা নাম্বার, ডেটস, শিফট নাম্বার, এসব দিয়ে ক্যান্ডিডেটকে সিগনেচার করতে হবে যদি সমস্যা থাকে। না হলে এই অংশটা কিন্তু ফিল আপ করার দরকার নেই। এটা আবার এনটিএ থেকে সার্টিফাই করে দেবে, সার্টিফাই করে তারা সাবমিট করে নেবে। তাহলে এই হচ্ছে বিষয়, এগুলো মাথায় রেখে পরীক্ষা দিতে যেতে হবে। পরীক্ষার হলে ভালোভাবে এই রোল নাম্বার বা আরও অন্যান্য যা কিছু আছে সেগুলো ফিল আপ করতে হবে। পরবর্তী ভিডিওতে স্যাম্পল ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হয় এবং অ্যাটেন্ডেন্স শিট কীভাবে ফিল আপ করতে হয় তার একটা ভিডিও আনবো, সেখানে দেখতে পাবে ডিটেলসে। এই পর্যন্ত, থ্যাংক ইউ।